যেদিনকে দেরি হয়ে যায় বন্ধুরা সেদিনকে সব দিক দিয়ে দেরি হয়ে যায়। এই দেখো আজকে আমার রান্না বসাতে বসাতে অনেক দেরি হয়ে গেল। এই দেখো বেসন গুলে নিয়েছি, বেসন দিয়ে এই দেখো ফুলুরি ভাজছি। কিছুটা ফুলুরি ভাজা হয়ে গেছে, আর এই দেখো কিছুটা ভাজা হয়ে গেছে। এই যে কড়াইয়ে রয়েছে, কড়াইয়ে এখনো ভাজছি এই ফুলুরি দিয়ে এই আলু দিয়ে আর কি দিয়ে জানো, যেটার জন্য আজকে আমার এত দেরি হয়েছে, যেটা হচ্ছে এই যে এই চিংড়ি মাছ, কুচো চিংড়ি। এই দেখো ছোট 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 চিংড়ি। এই চিংড়ি মাছ দিয়ে কি করব, এই ফুলুরি দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর বাঁচতে আমার মাথা খারাপ হয়ে গেছে, চিংড়ি মাছ বাঁচতে আমার মাথা খারাপ হয়ে গেছে, মানে মারাত্মক মাথা খারাপ হয়ে গেছে। 400 কুচো চিংড়ি মাছ বাঁচা কি মুখের কথা। আর এই যে আলু মাছের ঝোলে, এই যে কাতলা মাছ ফ্রিজের মধ্যে ছিল, এই কাতলা মাছ দিয়ে আলু দিয়ে বিয়েবাড়ি স্টাইলের মাছের ঝোল রান্না করব। আর এই দেখো এই যে পটলের পুর ভাজা করো। পুর মানে পটলের দোল, মায়ের ভেতরে এই যে পটলের ভেতরে সবকিছু বার করে রেখেছি। আর এই যে এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, এটাকে বেটে এর সাথে মিশিয়ে একটু তেলে নেড়ে তারপরে এই পটলের ভেতরে ঢুকিয়ে পটলগুলোকে ভেজে তারপরে রান্না করব। আর হচ্ছে আর একটা জিনিস করব, এই যে এই ছোট ছোট ফুলুরিগুলো দেখছো না ভেজে রেখেছি, এই ফুলুরি দিয়ে আর এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে, এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে টক করবো তেঁতুল দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে ফুলুরি দিয়ে টক। আর এইটা হচ্ছে বাছা মাছ বন্ধুরা, বাছা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করব। এই হচ্ছে আজকে আমার রান্না। কখন রান্না আমি শেষ করবো আমি নিজেও জানি না, তাই আমি অন্য কোনো ভিডিও আজকে দিতে পারলাম না বন্ধুরা, সরি, কিছু মনে করবো না। হাসির ভিডিও দিই আমি, কিন্তু আজকে আর দিতে পারছি না, আমার রান্না হয়নি। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজ কি কি রান্না করব। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই, শুধুমাত্র ভাতটা হয়েছে এখনো সব উনুনে, বুঝতে পারছো তো। ঠিক আছে, টাটা, ভালো থেকো সবাই।